আন্দোলন সংগ্রামে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। প্রতিদিন কোনো না কোনো ক্রীড়া ফেডারেশনে চলছে বিক্ষোভ। বাতিল হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, শঙ্কা তৈরি হয়েছে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন নিয়েও। নিরাপত্তার স্বার্থে বাতিল হচ্ছে একাধিক আন্তর্জাতিক আসর। ক্রীড়া ফেডারেশন সভাপতিদের বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতেন রাজনৈতিক বিবেচনায়। পট পরিবর্তনের জেরে ফেডারেশনগুলো এখন রীতিমতো অকার্যকর। ভলিবল ফেডারেশনের সভাপতি মেয়র আতিকুল ইসলাম নিখোঁজ। ৩০ বছর ধরে ফেডারেশনের চেয়ার দখল করে থাকা আশিকুর রহমান মিকুও উধাও। অনিশ্চিত অক্টোবরে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল প্রতিযোগিতা হচ্ছে না, প্রিমিয়ার লিগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপও। ভলিবল ফেডারেশনের মেম্বার আছেন, তাদের মধ্যে 30 জনের মধ্যে আমার মনে হয় না যে একজনও বাংলাদেশ জাতীয় দলে ভলিবল প্লেয়ার আছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো বিশেষ সংস্কার দরকার। অ্যাথলেটিক্স ফেডারেশনেও একই চিত্র। অলিম্পিক থেকে আর ফেরেননি সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। বিকেএসপিতে চলমান অনুশীলন ক্যাম্প কি হবে কেউ জানে না। একজন অফিস সেক্রেটারি আছে, আর অফিসের যে বয়বেরা যারা আছে তারাই আসে যায়, তেমন একটা কোনো কাজ হয় না, স্থবির হয়ে আছে। ওদিকে বিকেএসপিতে একটা ক্যাম্প চলতেছে, হয়তো বা 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত বন্ধ করে দিবে। ব্যতিক্রম টেনিস ফেডারেশন। প্রকৃত সংগঠকদের মূল্যায়ন করায় চলমান আন্দোলন সংগ্রামের মধ্যেও স্বাধীনভাবে চলছে ফেডারেশনের কার্যক্রম। তবে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে আইটিএফ অনূর্ধ্ব-14 প্রতিযোগিতা আয়োজন করতে পারছে না তারা। আমাদেরকে আবার তারা বলেছে যে যখন আমরা কনফিডেন্ট থাকবো বা যখন আমরা করতে চাবো, আমরা অ্যাপ্লিকেশন করলে তারা আমাদের পুনরায় আমাদেরকে অ্যালাউ করবে। সেখানে একেবারে অরাজনৈতিক একটি ব্যাপার। আমাদের এখানে যে কমিটির মধ্যে যারা সদস্য আছে এবং সে কথা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা দূর দূরান্ত পর্যন্ত খুঁজে কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই। ক্রীড়া সংগঠকদের দাবি, ফেডারেশনের ভোটার তালিকা ধরে শুরু করলে সংস্কার কাজ কার্যকর হবে, মিলবে সাফল্য। যারা তরুণ, শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।